হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, মেঘাচারুর সারাদিনে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমরা এখন সন্ধেবেলা 7টা বাজে, যেটা 14 তারিখ। আমি ড্রেস পরে নিয়েছি, রেডিও হয়ে গেছি। আজকে আমাদের জীবনের একটা বিশেষ দিন, সেটা হচ্ছে যে আমাদের আজকে বিয়ে। এই ডেটেই আমরা দুজনে বিয়ে করেছিলাম, দুজন দুজনের হাত ধরেছিলাম। আজকে আমাদের বিবাহ বার্ষিকী, আর বিয়ে দেখতে দেখতে 13 বছর কেটে গেছে। আজ এটা আমাদের 13তম বিবাহ বার্ষিকী। তো আমি তো ভুলেই গেছিলাম যে এটা 13 বছর। এই মনে হচ্ছে যেন এই কবে বিয়ে করেছিলাম। সেই সব কথা তোমাদের পরে বলছি। দেখো, সন্ধেবেলা আমার কয়েকজন বন্ধুকে নিমন্ত্রণ করেছিলাম, তো সবাই ছিল না, একজনের ফ্যামিলি এসেছিল। কারণ এখন গরমের ছুটি চলছে, তো সবাই বাড়ি চলে গেছে, তো আর কেউ নেই। আর এইদিকের মেনু দেখো, চিকেন পকোড়া, চিকেন চাপ, চিকেন বিরিয়ানি আর রায়তা, এইটুকুই ব্যাস। আর কেক টেক সেরকমভাবে আমরা কিছু পালন করতাম না, কেক কাটা বা শুধু একটু খাওয়া দাওয়া করতাম, একটু মাংস ভাত করতাম, এইটুকুই আমাদের বিবাহবার্ষিকী যথেষ্ট ছিল। আর আমাদের মেয়েরা বড় হওয়ার পরে ওরাই বলছে, মা কেক নিয়ে আসো না। সবাই তো কেক কাটে, এখানে অনেকেই বড় বড় করে বিবাহবার্ষিকী পালন করা হয়। তো সেই জন্য ওরা দেখেছে, তো মা কেক আনো, কেক আনো। তো ওদের হওয়ার পরে এই কয়েকদিন থেকে 4 বছর হচ্ছে যে কেক কাটাটা হচ্ছে। তো ওদের খুশি। এবারে আসি বিয়ের কথা। তো বৈশাখ মাসে আমাদের সম্বন্ধ করে বিয়ে হয়েছিল। তো পরীক্ষার পরে, ঠিক আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে কলেজে ভর্তি হয়েছিলাম, 3-4 মাস পড়ার পরে আমার বিয়ে হয়। তো একটাই সম্বন্ধ এসেছিল, আর আমার বাড়ির সবার পছন্দ ছিল, সেই জন্য আমার বিয়েটাও তাড়াতাড়ি করেই হয়ে যায়। তো 1 বছর আমরা দুজনে কিন্তু একসাথে থাকতাম না, আলাদাভাবে থাকতাম। ও থাকতো বক্রেশ্বরে আর আমি থাকতাম বাড়িতে। ও যাতায়াত করতো। তারপরে 1 বছর পরে আমি একদম পড়াশুনো চালাচ্ছিলাম, তো বন্ধ করে দিয়ে তো পড়াশুনো আর ছেড়ে চলে আসি ওর সাথে। তো এখানেই থাকতে শুরু করি। আর ও রান্না বান্নার ক্ষেত্রে খুব অসুবিধা হতো, সেই জন্যই বিশেষ করে চলে এসেছি। আর বিয়ের পরে কি বলতো, ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমার ভুল আর না জানা কিছু শেখা, সব যেগুলো জানতাম না, বিশেষ করে রান্না থেকে সব কিছু। এইভাবেই তুমি আমার হাতটা শক্ত করে ধরে রাখো, আর না জানা জিনিসগুলো তুমি সব কিছুই শিখিয়ে দাও। ভগবান আমাকে সত্যি, আমি কোন জন্মে সত্যি ভাগ্য করেছিলাম মনে হয়, সেই জন্যই আমার বর এরকম পেয়েছি। জানি না কেন আমার মনে হয় যে আমার বাবার পরে যদি কেউ ভালোবাসে, হয়তো সে হচ্ছে যে তুমি। জানি না কেন, এটা আমার নিজে থেকে মনে হয়। আর আগে বলতাম না বাবা মা সব, এখন জানি না, বাবা মা সব বলতে পারি না। এখন মনে হয় তুমিই সব, তুমি সব কিছু আমার। জানি হয়তো এটা অনেকে বললে, হ্যাঁ বাবা মার কথা তোমরা ভুলেই গেলে। না, বাবা মার জায়গাতেই আছে। যদি বলো আমাদের শখ আহ্লাদ এগুলো পূরণ করেছে হয়তো বাবা, কিন্তু এখন জীবনে সব কিছু তো পূর্ণ হয় না, সেগুলোই আস্তে আস্তে করে আমার বর সেগুলো পূর্ণ করছে। আমিও চাই তোমার হাত ধরে এবং এইভাবেই জীবন কাটাতে। তো দেখতে দেখতে দেখো, আমাদের ছোট্ট করে একটা কেক এনেছিলাম, সেই কেকটা হচ্ছে যে কেটে নিচ্ছি। আর মেঘার বন্ধু এসছে, মেঘার বন্ধুও একটা গিফট দিয়েছে, সেই গিফটটাও আমি তোমাদের দেখাবো। আর মেঘা চারু তো চকলেট দিয়েছে, ও বাবাকে দিয়েই আনিয়েছিল, মা তোমার জন্য একটা চকলেট আর বাবার জন্য একটা চকলেট। আর তোমাদের আগেও দেখিয়েছিলাম না, 2টো কার্ড বানিয়েছে, সেই কার্ডগুলোও দিয়েছে। তোর বন্ধুকে বললাম যে এসব আনার কিছু দরকার ছিল না, তোকে তো এমনিই ডেকেছি, তুই এমনি এলি কেন? ও আবার কি বলো তো, যা আমাদের বিবাহবার্ষিকী জেনেছি, আবার দ্বিতীয়বার করে ও গিফট আনতে গেছিল, গিফট এনেছে। জানি না, ওদের কাছে হয়তো এই কেক কাটা, কেক খাওয়া সব থেকে বড় ব্যাপার হচ্ছে গিফট দেওয়া। আর ওদের সব থেকে পছন্দের খাবার কি বলো তো, বাচ্চাদের চিকেন পকোড়া। এইভাবেই আমরা দিনটা ভালো করেই কাটিয়েছিলাম। একা একা আমাদের ভালো লাগে না, তো সবাই